গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। না ভালো আছো তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো রিঠা মাছ। তো রিঠা মাছটা বানাচ্ছি। দেখো রিঠা মাছটা আগে কেটে ধুয়ে নিয়েছি। কেটে ধুয়ে ভালোভাবে দেখো লেবুর রস দিয়ে মাখিয়ে ধুয়ে আবারও আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে একটু আদা বাটা, একটু জিরে গুঁড়ো ছিল না, তো এখানে রসুন বাটা, আদা বাটা, আর এখানে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি আছে। তো দেখো আর এখানে সব মশলাপাতি তো রয়েছে এখানটায়। তো চলো আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। দেখো কড়াইয়ে গরম হয়ে গেছে মানে তো মাছগুলো আমি একে একে দিয়ে তো মাছগুলো ভেজে নেবো। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে নামিয়ে দিয়ে মশলাটা কী করে দিয়ে কষিয়ে রাখবো। তো চলো মাছগুলো ভেজে নিই ততক্ষণ। তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে। তো চলো আমি এবার কড়াইয়ে তেল দিয়েছি। তো যেগুলো যেগুলো দেখালাম, এই দেখো দারচিনি, এলাচ এগুলো দিয়ে, তেজপাতা দিলাম, একটু জিরে দিলাম। তো একে একে সব মশলাগুলো আমি অ্যাড করব। অ্যাড করে তো মশলা আমি ভাজতে থাকবো। তো দিলাম পেঁয়াজ, আর এই দেখো আদা বাটা, রসুন বাটা, সব আমি এতে সব দিয়ে দিলাম। তো একে একে সব নুনগুলো, মশলাগুলো দিয়েছি। দেখো নুন দিচ্ছি, আর চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর এখানে দেবো লঙ্কার গুঁড়ো দিলাম। দেখো 2 চামচ দেবো। দু চামচ থেকে একটু বেশি দিলাম লঙ্কার গুঁড়ো। আর এখানে দেবো তোমার কাশ্মীরি কালার মশলাটা দিয়ে দিলাম। আর এখানে দেবো কাঁচা লঙ্কা, খাটিয়ে দিলাম লঙ্কা। এবার জল দিয়ে দেবো আমি। ততক্ষণ একটু ভাজা ভাজা হোক, তো আমি ঢাকা দিয়ে দিই বন্ধুরা। দেখতে পাচ্ছি মাছগুলো এখন দেবো না, তো মশলা ততক্ষণ একটু ভাজা ভাজা হোক। তো আসছে কিছুক্ষণ পর। তো দেখি আমার মশলাটা কতদূর কী হলো। তো আমি একটু জল আবার একটু অ্যাড করে দিলাম। তো আবারও ঢাকা দিয়ে দিলাম আমি। তো মাছটা হবে না, তো মাছ ভাজা দিয়ে দেবো নাকি? দেখি মাছ তো না কি হবে।
তো মাছগুলো আমি অ্যাড করে দিলাম বন্ধুরা। তো দেখো আবার একটু জল দিলাম। চলো একটু ঢাকা দিয়ে দিই। চল চলো ঢাকা দিয়ে দিলাম জল দিয়ে, তো ফুটলে তো নামিয়ে নেবো। চলো মাছের ঝাল রেডি দেখো। তো টাটা বাই বাই, ফিরে আসবো আগামীকাল আগামী একটা রেসিপি নিয়ে। তো রিঠা মাছের ঝাল দেখো।